এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যদি নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার বন্ধন অটুট রাখতে হয়, তাহলে এটা টোটকা আপনারা করতে পারেন। যারা নতুন বিয়ে করেছেন তারা এটা করতে পারেন। ঘর সাজানো মানে বাস্তুর ওপর টোটকাটা। দেখুন, দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে ওঠা পড়া লেগে থাকে, সামান্য মনোমালিন্য লেগেই থাকে, অনেক উত্থান পতন, মিষ্টি তিক্ত মুহূর্তের অনুভূতি মানে আপনারা সামনা আপনাদের জীবনে করতে হয়, মুখোমুখি হতে হয়। তো বিয়ের প্রথম দিকেও কিন্তু দেখবেন, যখন প্রথম বিয়ে হয়, একে অপরকে ভালো করে চিনতে পারে না, যদি প্রেম বিবাহ না হয় আর কি, সম্বন্ধ করে হয়, তখন দেখবেন নানা রকম কারণে ছোট ছোট সমস্যা বা মেনে নেবার একটা টেন্ডেন্সি, তার অভাব লেগে থাকে যে আমি এটা কেন মানবো, আমি এইগুলো মেনে কেন চলবো, আমি তো আগে এগুলো করিনি, দুপক্ষরই দেখা দেয়। তো বাস্তুদোষ থাকলে কিন্তু বাড়িতে নববিবাহিত পুরুষ এবং মহিলার মধ্যে সমস্যা, মনোমালিন্য, মনের অমিল, মতের অমিল, তিক্ততা বৃদ্ধি পায় এবং এই ঘটনাগুলো ঘটতে থাকে। অজান্তেই, আপনাদের অজান্তেই জেনে রাখবেন, ঘরের মধ্যে বাস্তুদোষের জন্য কিছু ত্রুটি তৈরি হয়, যার ফলে যারা নতুন বিয়ে করেছেন সদ্য বিবাহিতদের মধ্যে অশান্তি তৈরি হয়। তো আমি বলবো, কয়েকটি নিয়ম যদি আপনারা মাথায় রেখে শোয়ার ঘরের অন্দরসজ্জা বা ডেকোরেশনটা সাজিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু এই বাধাগুলি আপনারা সঠিকভাবে কাটিয়ে তুলতে সক্ষম হবেন। দেখুন, কি বলবো, শোবার ঘরের উত্তর দিকের দেওয়ালে শ্রী রাধা কৃষ্ণের বা ভগবান শিব এবং পার্বতীর ছবি বা যুগলে বসে আছেন, পাশাপাশি ঘনিষ্ঠভাবে বসে আছেন, রাধাকৃষ্ণ, শ্রী রাধাকৃষ্ণ সুন্দরভাবে বসে আছেন কোনো ছবির মধ্যে, ভগবান শিব, মা পার্বতী সুন্দরভাবে বসে আছেন, হ্যাঁ, সুন্দর একটি পাহাড়ের ছবি, সেখানে ঈশ্বরেরা বসে আছেন, এই ধরনের ছবি রাখা অত্যন্ত ভালো। খুব সুন্দরভাবে একটি ফ্রেমে বাঁধিয়ে এই ধরনের ভালোবাসার ছবি, যেখানে ভালোবাসা আপনারা নিজেরা টের পাচ্ছেন যে ছবির মধ্যে ভালোবাসা এবং প্রেম রিভিলড হচ্ছে, ফুটে উঠেছে, সেই ছবি যদি রাখেন উত্তর দিকের দেয়ালে, তাহলে খুব ভালো বাস্তুদোষ কেটে যায়, ঘরের মধ্যে প্রেম ভাব বৃদ্ধি পায়। অনেকেই আবার একটু মডার্ন বা ফ্যাশনেবল ছবি রাখেন, যুদ্ধ বিগ্রহের ছবি রাখেন। নতুন বিয়ে করেছেন ছেলে, গেম খেলতে ভালোবাসেন, ঘরে পাবজির ছবি, গুলিগালা চলার ছবি, এগুলো খুব খারাপ। স্ত্রীও কিছু বলছেন না, ঠিক আছে, আছে, এই ছবিগুলি রাখবেন না। এবং দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোবেন এবং উত্তর দিকে পা রেখে ঘুমোবেন দুজনই। দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা, এটা কিন্তু মেনটেন করবেন। শোবার ঘরে আয়না এটা রাখা উচিত নয় বলেই মনে করি আমি, এবং বাস্তুও তাই বলছি, শোবার ঘরে আয়না রাখলে ঢেকে রাখতে হয়। হ্যাঁ, কারণ ভুল দিকে আয়না রাখবেন, প্রথমত যেরকম একটা খাট কিনলেন কুইন্স বেড বা কিংস বেড,
কিনে আয়নাটা তার মতন করে ফিট করলে নিজের মতন করে, বা ঘরের মধ্যে অ্যাটাচড কোনো দেয়াল আলমারি আছে, ওয়ার্ড্রোব, সুন্দর ডিজাইন, আধুনিক ওয়ার্ড্রোব, একটা আয়না, ছোট্ট আয়নাটা ফিক্স করা, চারপাশে আপনার এলইডি লাগানো, এগুলো না রাখাই ভালো। প্রয়োজন পড়লে ঘরের সাথে একটা অ্যান্টি চেম্বার রেখে সেখানে এটা করতে পারেন, ক্লোজেটের মতন করলেন সেখানে এটা করতে পারেন। ঘরের মধ্যে আয়না রাখবেন না, ঘরের মধ্যে আয়না খুব খারাপ, বাস্তু মেনটেন হয় না, আয়না না রাখাই ভালো। রাখলেও অপারগ হয়ে রাখলেও ঢেকে রাখবেন, একদম ঢেকে রাখবেন। আর দেখুন, যে খাটে আপনারা ঘুমোবেন সেই খাটটিকে চেষ্টা করবেন ঘরের মাঝামাঝি রাখতে। এখন মডার্ন যারা ডিজাইন ডেকর করছেন, অনেকেই আছেন যারা এই ধরনের রুম ডেকর করেন, হ্যাঁ, ডিজাইনিং করেন, তারা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন জানলার দিকে খাটটা রেখে দেন, খাটটা ঘরের কোণে রাখেন। আমি বলছি খাটটা ঘরের মাঝখানে রাখুন, দুপাশে একটু জায়গা ফাঁকা রাখুন। এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বজায় থাকবে। কেউ কাউকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তুমি ভালো আমি খারাপ, হ্যাঁ তোমার থেকে আমি অনেক বেটার, এই যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা, এটা কিন্তু তিক্ততা তৈরি করে, এইটা হবে না। আর বিছানার নিচে অপ্রয়োজনীয় জিনিস বা কোনো রকম আনইউজ মেটেরিয়াল, ব্যায়ামের জিনিস, ব্যায়াম করেন বছরে একবার, খাটের তলা রেখে দিয়েছেন, এরকম না রাখাই ভালো। ধাতব কোনো জিনিস, মেটালিক কোনো বডি বা কোনো মেটেরিয়াল, মেটাল দিয়ে তৈরি, বিছানার নিচে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন, ফাঁকা রাখবেন, ফাঁকা। বাস্তু সেটাই বলছে কিন্তু হলো। এছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য ঘরের রং হালকা করবেন, সাদা করবেন, হলুদ করবেন, হালকা গোলাপি, হালকা সবুজ, হালকা নীল। অনেকেই এখন মডার্ন ডিজাইন করছেন, 4টে দেয়াল 4 রকম রঙের, সাবধানে করবেন। হ্যাঁ, আমি বলি ঘরের মধ্যে হালকা ক্রিম কালার রাখুন, প্রয়োজনে রং পাল্টান, বছর একবার রং করে নেবেন। ঘর যদি খুব বড় না হয়, অ্যাভারেজ কোয়ালিটির ঘর হয়, মানে মাপের ঘর হয়, বড় রং করে নেবেন, বা 2 বছর একবার রং করে নেবেন, অন্যরকম রং করে নেবেন। এক রঙের ঘর রাখুন, বেটার হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ঘরের সঠিক অবস্থান। দেখুন, উত্তর পশ্চিম কোণকে বলা হয় বায়বীয় কোণ। এই উত্তর পশ্চিম কোণে যদি ঘর থাকে তাহলে খুব ভালো, অথবা দক্ষিণ পশ্চিম কোণ। একটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ, সূর্য অস্ত হয় পশ্চিম দিকে, আর উত্তর দিক হচ্ছে আপনার ভারতের টপ, অর্থাৎ কাশ্মীর যেখানে আছে ওই দিকটা উত্তর পশ্চিম দিক। আর দক্ষিণ পশ্চিম দিকটা বুঝতেই পারছেন কোন দিক হবে। দক্ষিণ দিকে বারান্দা সুন্দর লাগে দেখতে। দক্ষিণ পশ্চিমের ঘর খুব ভালো, চমৎকার ভাব ভালোবাসা থাকে। যারা এই দক্ষিণ পশ্চিম ঘরে রাত্রিবাস করেন যে দম্পতিরা, তাদের মধ্যে কিন্তু ভাব ভালোবাসার বন্ধন অটুট থাকে। ফলে এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন, পরে আমি আরও টোটকা আরও কিছু দেবো, আরও ভালো যাতে সম্পর্ক থাকে। কারণ এখনকার দিনে বিয়ে প্রচুর ভাঙছে, এটা বলার জন্য জ্যোতিষীও বড় দরকার নেই, চারপাশে খোঁজ রাখলেই দেখা যায় বিয়ে হয় ভাঙার জন্যই বেশিরভাগ এখন। তো সেই সম্পর্কটা ভালো নয়। ইয়াং এজ, অল্প বয়সে এই ধরনের কাজ করলেও পরবর্তীকালে কিন্তু পস্তাতে হতে পারে, পস্তাতে বহু লোক পস্তান যে কী হলো, জীবনটা ছেলে খেলা করলাম। বাস্তু জিনিস যদি বাস্তুটা ভালো রাখতে পারেন বাড়ির, তাহলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু আরামসে মুক্তি পেতে পারেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে।
ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।